জালালউদ্দিন কাবিরুল আউলিয়া শামসুদ্দিন তুর্কি থেকে, শামসুদ্দিন তুর্কি আলাউদ্দিন সাবিরি থেকে, আলাউদ্দিন সাবিরি ফরিদুদ্দিন শকরগঞ্জি থেকে, ফরিদুদ্দিন শকরগঞ্জি খাজা কুতুবুদ্দিন থেকে, খাজা কুতুবুদ্দিন মাইনুদ্দিন আউলিয়া থেকে, মাইনুদ্দিন আউলিয়া খাজা উসমান থেকে, খাজা উসমান শাহ শরীফ জিন্দানি থেকে, শাহ শরীফ জিন্দানি খাজা মওদুদ চিশতি থেকে, খাজা মওদুদ চিশতি আহমদ আবদাল চিশতি থেকে, আহমদ আবদাল চিশতি মাসি আবু ইসাক শামি থেকে, মাসি আবু ইসাক শামি খাজা মামশাদ ওলুবি থেকে, খাজা মামশাদ ওলুবি আবু হুবাইরা শাহে বসরি থেকে, আবু হুবাইরা শাহে বসরি শেখ হুজাইফা মারাশি থেকে, শেখ হুজাইফা মারাশি ইব্রাহিম আদহাম থেকে, ইব্রাহিম আদহাম ফুজাইল ইবনে আইয়াস থেকে, ফুজাইল ইবনে আইয়াস আব্দে ওয়াহেদ ইবনে জায়েদ থেকে, আব্দে ওয়াহেদ ইবনে জায়েদ ইমামুল আউলিয়া হযরত সৈয়দনা হাসান বসরির কলবের থেকে, হাসান বসরির কলবে সৈয়দনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কলবের থেকে, আর সৈয়দনা আলীর কলবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের থেকে। ওয়ায়ুযাক্কিহিম, এই দোস্ত কারি ইব্রাহিম ওই মাদ্রাসার উস্তাদ। মাদ্রাসাটা কোথায়? মক্কায়। বহু বছর পরে ছুটি পাইছেন, বাড়িতে আসছেন নোয়াখালী। বাড়িতে আসার কয়েকদিন গেছে পরে ওনার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে, হায় হায় ছুটিতে এসে তো ঠকে গেলাম। কেন? আমি যখন মক্কায় ছিলাম আল্লাহর ঘর কাবা শরীফের আজান, 5 ওয়াক্ত আজান আমার কানে ঢুকতো। কাবার আজান শুনতাম, কাবায় যায় জামাতে নামাজ আদায় করতাম, এক এক ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পেয়ে যেতাম। এই তো মাহরুম হয়ে গেলাম, কি করা যায়? আচ্ছা, এই করে এই বাংলাদেশে, তখন তার বাংলা না ব্রিটিশ, এই অংশে আল্লাহর ঘর কাবা শরীফ নাই, কিন্তু এলাকাটা অনেক বড়। এখানে নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা আছেন। আল্লাহর ঘর নাই কিন্তু আল্লাহওয়ালা, তাকে খুঁজে বের করি। চোখ ঘুরাইলেন, দোয়া ইস্তেখারা, চোখ ঘুরানো, নজর গিয়া পড়ে বসে কারি ইব্রাহিমের রশিদ আহমদ গঙ্গুহের উপর। কার উপর? গাঙ্গুহি, গাঙ্গুহি। কারি ইব্রাহিম চলে গেলেন গাঙ্গু, যায়া বায়াত হইলেন, জিকিরের তরতিব শোনায় দিলেন, তরতিব বললে দিলেন। তরতিব ছাড়া কাম করলে মজা হয় না। আমাদের গ্রামগঞ্জে মাটির চুলা, কত বছর যাবত চুলায় যে মাটি আছে, আগুন পাইতেছে, আগুন উঠায় পানিতে রাখলে, মাটি উঠায় পানিতে রাখলে গলে যায়। কিন্তু ইট এতদিন রাখার লাগে না। তরতিবের সাথে ইট বানায়, নির্দিষ্ট সময় আগুন দিলে ইট আর জীবনও নষ্ট হয় না। জিকির করব কিন্তু কোনো আল্লাহওয়ালার বাতলানো তরতিব অনুযায়ী, মন গড়ার ইচ্ছা মতো না, মজা পেতে হবে। কারি ইব্রাহিম 16 দিন ইবাদত বন্দেগী করলেন, জিকির করলেন। লম্বা ইতিহাস, এটা বলার মতো সময়ও নাই, ধৈর্যও নাই, লোকজনও নাই। এগুলি খাস মাজলিসের আলাপ। আর আমি এখন কথা বলবো খাসদেরই, পাগড়িওয়ালাদেরই। কারি ইব্রাহিম 16 দিন দিবাগত রাতে তাহাজ্জুদ নামাজের পরে, ফজরের আজান এখনো হয় নাই, হযরত গাঙ্গুহি ডাকলেন, ইব্রাহিম করিব আজা, করিব করিব। ডেকে কাছে নিলেন, নিয়ে বললেন, ইব্রাহিম 16 দিনে যা দেখলাম, যা পেলাম, যা বুঝলাম, 16 দিন দিবাগত রাত, এই মুহূর্তে
তাওয়াক্কুলান আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম। বুঝা থাকলে বলেন কয়দিনে খলিফা হয়েছে? 16 দিনে। এবার বলে দিলেন চলে যা আপনি এলাকা মে, নিজের এলাকায় যাও, আল্লাহর বান্দাদের ভিতরে মাওলার ইশকের আগুন লাগাও, এই প্রেমের আগুন। আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের মুফতি মাহমুদ আবারুনিও গাঙ্গুহি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। মুফতি মাহমুদ তার মালফুজাতে বলেন इश्क़ मौला की खासियत और आग का खासियत एक तरह का है। আগুনের যে চরিত্র, আগুন আগুন, মৌলার প্রেমের চরিত্র প্রায় একই ধরনের। আগুন এক ঘর থেকে আরেক ঘরে যায়। বহু বছর আগে আমি 2500 ঢুকছিলাম, রাস্তায় জ্যাম। কি ব্যাপার, কি হলো? বলে সামনে বাজারে আগুন লাগছে, রাস্তার সাথে বাজার, অল্প কয়টা দোকান, ছোটখাটো বাজার। আগুন লাগছে এক দোকানে, এই দোকানের আগুন, এই দোকান, এই দোকানে, এই দোকানে, এই দোকানে, কয়েকটা দোকান পুড়ে গেছে। আগুন যেমন এক ঘর থেকে আরেক ঘরে যায়, এ আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মৌলার ইশক আর প্রেমও একজনের কলবে থেকে আরেকজনের কলবে যায়। আগ খানা বো খানা, আগুন ঘর থেকে ঘরে, আর ইশকে মৌলা সিনা বো সিনা, একজনের কলবের থেকে আরেকজনের কালবে। যাও ইব্রাহিম গিয়া কালবে, মানুষের কালবে মৌলার ইশকের আগুন লাগাও। কার ইব্রাহিম আসলেন, বাড়ি যেন কোথায়? নোয়াখালী আসলেন। গাড়ি থেকে নামলেন, ট্রেন ছিল, ট্রেন। বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহওয়ালাদের হাঁটা খেয়াল করবেন, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটে। আল্লাহওয়ালাদের হাঁটা খেয়াল করবেন, উঁচু জায়গায় পা পড়লে আল্লাহু আকবার, নিচু জায়গায় পা পড়লে সুবহানাল্লাহ, আর সমতল জায়গা হইলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইব্রাহিমের আওয়াজ শুনে এক গরু রাখাল, গরু রাখাল চিনেননি? এই গরু রাখাল কম বয়সী ছেলে কার ইব্রাহিমের চেহারা দিকে তাকায়া ইয়ার কি আর ফাইজলামি, দুষ্টামি আর বান্দরামি করার জন্য কারি সাহেবের সামনে এসে বলে, এরে ও মুরব্বি, আপনি যে তালে জিকির করতেছেন দেখলে মনে হয় হাগল। কোন জায়গার ভাষা? হাগল। এবার কারি সাহেবের নজর পড়ছে রাখালের দিকে। কারি সাহেবের নজর পড়ছে, আল্লাহওয়ালার নজর, এটারে নেক দৃষ্টি বলে, তাওয়াজ্জু বলে। কারি ইব্রাহিম তখন ওই রাখালকে দিকে তাকাইয়া বলেন, ও রাখাল, তুমি জানো না? রাখাল, আমার কালবের ভিতরে মাওলানা গাঙ্গুহি মাওলার ইশকের আগুন লাগাইয়া দিছে। কালবের ভিতরে মাওলার প্রেমের আগুন লাগাই দিছে। রাখাল, এ রাখাল, জ্বলুঙ্গা
और जलाऊंगा एक सिरे को, जमी को जमा को मका को मकी को। आए मेरे मौला आए मेरे बारी, कर दे मेरे कल्ब में जारी ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আমার ভাইরা, আর ইব্রাহিম বলে জ্বলুঙ্গা, দেখো আমি জ্বলে যাচ্ছি জ্বলে যাচ্ছি। আমার কলবের ভিতরে মাওলার ইশকের আগুন, আমি জ্বলতেছি, ভিতরে আমার জ্বলতেছে। রাখাল তুমি আমার সামনে হাজির না, এ আগুন তোমার কলবেও কিন্তু চলে যাবে, তোমারও জ্বালায়া দেব। জ্বলুঙ্গা और जलाऊंगा एक सिरे को, जमी को जमा को मका को मकी को। ও রাখাল, আমার কলবের ভিতরে জমি জামা বাড়ি ঘর টাকা পয়সা বিবি বাচ্চা কিছুই নাই। আমার কলব মাওলা আর মাওলা 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 মাওলা। আর ইব্রাহিম রাখালের দিকে তাকায় যখন বলছে, আল্লাহওয়ালার নজর পড়ছে, মাওলার কুদরতের কেরিশমা। রাখাল ছিল ইয়ার কি ফাজলামির জন্যে, আল্লাহর কুদরতে এখন হঠাৎ করে রাখালের কলব জারি হইয়া গেছে। কয়েক বছর আগে উজানির সোনারগাঁয়ে এক মাহফিলে আমি বয়ান করার পরে উজানির পীর সাহেব আসলেন। আমি বললাম না, আমি মাহফিলে থাকবো, আমার রুমে নিও না, আমি হজরতের বয়ান শোনার মহতাজ। হজরত বয়ান শুরু করলেন, কিছুক্ষণ পরে দেখলাম একটা সাধারণ ছেলে, সাধারণ অল্প বয়স, এমন চিৎকার, এমন চিল্লাচিল্লি, এমন লাফালাফি আমার চোখের সামনে। আমি দাওরার ঘন্টায় আমার উস্তাদ মাওলানা রিয়াসত আলীকে লাফালাফি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। হুজুর এর পক্ষে সুন্দর সুন্দর উক্তি পেশ করছিলেন। অনেক সময় বেহাল হাল তারি হয়, হাল কার কখন হবে। গরু রাখাল এখন জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইখুল হাদিস জাকারিয়ার মাদ্রাসায়
বোর্ডিংয়ের খানা পিনা সব ফ্রি করে দেওয়া আছে, শুধু জিকির করার একটা জামাত। ওদের ক্লাস নাই, জাকিরিনদের জামাত। ও আমার বাবাজিরা, বুঝা থাকলে বলেন তো, কারি ইব্রাহিম এইভাবে যে জিকির আজকার করলেন, উনি কার কলবের থেকে পাইলেন? আরো জোরে বলেন। গাঙ্গুহির কলব থেকে। গাঙ্গুহি কার কলব থেকে পাইলেন? হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি নূর মোহাম্মদ জানজানবী থেকে। যদিও হাজি ইমদাদুল্লাহ চিশতিয়া তরিকা নূর মোহাম্মদ জানজানবী, উনি নকশবন্দিয়া তরিকায়ও শেখ নাসিরউদ্দিন থেকে খেলাফত পাওয়া। আর হাজি ইমদাদুল্লাহ আইসা চাইরত তরিকাকে একসাথে করে ফেলছেন, একের ভিতরে চার। নূর মোহাম্মদ জানজানবী আব্দুর রহিম গাউসে দারাইন থেকে। আব্দুর রহিম গাউসে দারাইন আব্দুল বারি বেরিয়া থেকে। আব্দুল বারি বেরিয়া আব্দুল হাদি পীর হুদা থেকে। আব্দুল হাদি পীর হুদা আজউদ্দিন মাক্কি ওলি থেকে। আজউদ্দিন মাক্কি ওলি শেখ মোহাম্মদ ওলি থেকে। শেখ মোহাম্মদ ওলি শাহ মুহিবুল্লাহ থেকে। শাহ মুহিবুল্লাহ আবু সাঈদ থেকে। আবু সাঈদ নিজামুদ্দিন বলখি থেকে। নিজামুদ্দিন বলখি আব্দুল কুদ্দুস সিদ্দিকে সাফা থেকে। আব্দুল কুদ্দুস সিদ্দিকে সাফা শেখ মোহাম্মদ রাহনামা থেকে। শেখ মোহাম্মদ রাহনামা আহমদ আরিফ থেকে। আহমদ আরিফ আহমদ আব্দুল হক থেকে। আহমদ আব্দুল হক জালালউদ্দিন কবিরুল আউলিয়া থেকে। জালালউদ্দিন কবিরুল আউলিয়া শামসুদ্দিন তুর্কি থেকে। শামসুদ্দিন তুর্কি আলাউদ্দিন সাবিরি থেকে। আলাউদ্দিন সাবিরি ফরিদুদ্দিন শকরগঞ্জি থেকে। ফরিদুদ্দিন শকরগঞ্জি খাজা কুতুবুদ্দিন থেকে। খাজা কুতুবুদ্দিন মাইনুদ্দিন আউলিয়া থেকে। মাইনুদ্দিন আউলিয়া খাজা উসমান থেকে। খাজা উসমান শাহ শরীফ জিন্দানি থেকে। শাহ শরীফ জিন্দানি খাজা মওদুদ চিশতি থেকে। খাজা মওদুদ চিশতি আহমদ আবদুল চিশতি থেকে। আহমদ আবদুল চিশতি মাসি আবু ইসাক শামী থেকে। মাসি আবু ইসাক শামী খাজা মামশাদ ওলুবি থেকে। খাজা মামশাদ ওলুবি আবু হুবাইরা শাহ বসরি থেকে। আবু হুবাইরা শাহ বসরি শেখ হুজাইফা মারাশি থেকে। শেখ হুজাইফা মারাশি ইব্রাহিম আদহাম থেকে। ইব্রাহিম আদহাম ফুজাইল ইবনে আইয়াস থেকে। ফুজাইল ইবনে আইয়াস আব্দে ওয়াহেদ ইবনে যায়েদ থেকে। আব্দে ওয়াহেদ ইবনে যায়েদ ইমামুল আউলিয়া হযরত সাইয়েদনা হাসান বসরির কলবের থেকে। হাসান বসরির কলবে সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলবের থেকে। আর সাইয়েদনা আলীর কলবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের থেকে। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ এমন একজন নবী পাঠান যে নবী ইয়াতলু আলাইহিম আয়াতিকা দাওয়াতে তাবলীগের মেহনত করতে পারেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মাদ্রাসায় পড়াইতে পারেন, কিতাব পড়াইতে পারেন। ওয়াল হিকমা, সুন্নাহর আমল করে বাস্তবে আমলদার হন। ওয়া ইউযাক্কিহিম, মানুষের কলবে যত রোগ হয় এই রোগের চিকিৎসা করতে পারেন, পিরানি করতে পারেন। চার কাজ দিয়ে আপনি নবী পাঠান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় এই চার কাজ এক জায়গায় হয়। একের ভিতরে চার, এই জায়গাটার নাম হলো মাদ্রাসা। কি নাম? কি নাম? মাদ্রাসা।
মাদ্রাসায় পড়ে একজন আলেম হওয়ার পরে দাওয়াতের আমির, তাবলীগের আমির ইলিয়াস যদি মাদ্রাসায় না পড়ে ইঞ্জিনিয়ার হয়ে দাওয়াতের কাম করে খুব ভালো, কিন্তু ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? মাদ্রাসায় পড়ে দাওয়াতের কাজ এমনি ভাবে আপনাদের মাদ্রাসায় যে উস্তাদ আছে খবর নেন, সব উস্তাদ আল্লিমুহুমুল কিতাব, যারা এই পাগড়িওয়ালাদের কিতাব পড়াইছেন, কোরআন শরীফ পড়েছেন, আর আগে পড়ছে মাদ্রাসায়। ওয়াল হিকমা, এরা যাবে কাজে পড়ে, কাজে লাগবে, এখনই পাগড়ি পরে। এই যে পাগড়ি, এই পাগড়িওয়ালারা শোনো, পাগড়ি আইলো কিভাবে উপমহাদেশে? এমনি তো শূন্য ঠিক আছে। আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়ে সমবর্ধনা অনুষ্ঠানে একটা টুপি পরায়, টুপিটা আবার মাথায় 4 গুণকের উপরে একটা বক্স আছে। এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্ধনা রাষ্ট্রপতি যায় আর কি, চ্যান্সেলর হিসাবে। ছাত্ররা একটা কালো পোশাক পরে আর মাথায় টুপি, টুপিটা আবার মাথা উপরে বক্স। এই বক্সটা শুরু হয়েছিল আরব বিশ্ব থেকে আগে। বক্সে কি ছিল প্রথম কেউ বলতে পারেন? উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা হবে, জাতির সামনে তাদের ছেড়ে দেওয়া হবে, তাদের মাথায় টুপি পরানো হবে, টুপির উপরে বক্স, বক্সের ভিতরে কোরআন। ইউনিভার্সিটিতে কোরআন, এখন বক্স আছে কোরআন নাই, টুপির সাইজ পরিবর্তন, বক্স আছে কোরআন নাই। এই যে পাগড়ি, শিক্ষা উস্তাদেরা পাগড়ি দিছে ছাত্রদের মাথায়, কেউ হাফেজ হওয়ার কারণে। এখন তো বাঙ্গা বাজার যারা বসে আছেন দোয়ার জন্য, আজনা হিসাবের প্রেমিকরা তো যাবেই না যত দেরি হোক। আল হাবিব, আমি আর কথা লম্বা করি না। এই যে হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হলো, স্মরণ করাইতেছি এরা হাফেজ। একজন হাফেজের নাম বলেন, কি নাম? ইয়ামিন ইজলিস, এই যে হাফেজ ইয়ামিন। ইয়ামিন বাবার নাম রাখছে, এই নামে আকিকা, এই নামে মাদ্রাসায় ভর্তি, এই সবটি। কিন্তু আজকে ইয়ামিনের মাথায় পাগড়ি দিয়ে ঘোষণা করা হয়েছে হাফেজ ইয়ামিন। আমার মাওলার 99টি নামের একটা নাম হলো হাফিজু, আছে কিনা? নাই। আল্লাহ 99 নামের এক নাম কি? আচ্ছা, আল্লাহর নাম যে হাফেজ, আল্লাহ নিজে হাফেজ কিনা? বলে হ্যাঁ, আল্লাহর নাম হাফেজ, আল্লাহ নিজেও। পৃথিবীতে একবার এই এমদাদিয়া লাইব্রেরি, নুরানি লাইব্রেরি, ওই ওয়ারাজে পড়ছে মার্কাজে তাহফিজের কোরআন, এগুলি ছিল না। কোরআন প্রচার হয়েছে কেমনি? আগে ছিল আহমদ আলী সাহেবের আগে, আমাদের আগে মা বাপরে জিজ্ঞাসা করে, আমাদের উস্তাদদের সময়, কেউ আপনার ছেলে কোথায়? আমার ছেলে লেখাপড়া করে। এর মানে যা পড়ে তা লেখে, লেখা ছাড়া গতি নাই। আমরা বাঁশের কঞ্চি বানাইয়া দোয়াত কলম নিয়ে লিখতাম। লেখার জন্য আলাদা উস্তাদ, লেখার জন্য আলাদা খাতা, লেখার জন্য এক কাগজ শেষ হয়ে যেত। এই মৌলানা লেখা পড়া আমাদের সময় এসে পড়ে আমার জায়গায় ভাবে কি আহমদ আলী সাহেব আপনার ছেলে কোথায়? আবু তাহের সাহেব, আবু তাহের তোমার, আমার বাপরে জায়গায় আপনার ছেলে তাহের কোথায়? বলে আমার ছেলে এখন পড়া লেখা করে, পড়তে হয় চাপে, সুযোগ পেলে লেখে, এত খাতাটা তার লাগে না, কলম এত দরকার।
আর এই যুগে এসে 2023-24 জিজ্ঞাসা করলে ছেলে কই, পড়াশোনা করে, পড়াশোনা করে, মানে পরে চাপে পড়ে কিছু সময়, আর পড়ার তে বেশি শুনে মনোযোগ থাকুক, আর ক্লাসে থাকে ওয়াদে হাজির জমা গায়েব। এটা আমার হুজুর বলতেন, ওয়াদে হাজির জমা। ক্লাসে সবাই আসে, দেবন্দে একবার আমার দাওরার ঘন্টায় 1,500 ছাত্রের গাইরে হাজির দিয়ে সবাই আমরা আসি। আল্লামা বিহারি বললেন, ভাই তুম সব ওয়াদে হাজির হো জমা গায়েব। আমাদের গাইনা তালিমাত এটা সংশোধন করে দিল। পড়াশোনা এক জামানায় ছিল, মেয়েরা দেখেন, মেয়েদের পড়াশোনা এত গুরুত্ব। আমি বন্ধু বান্ধবরা বলি যে তোমার যদি দুনোর একটা ছেলে একটা মেয়ে থাকে, তাহলে পড়ালেখার গুরুত্ব দুইজনকেই দিবা। তবে যদি দুইজনকে দিতে কোনো কারণে না পারো, তো ছেলেটা বাদ গেল, মেয়েটা যেন বাদ না পড়ে। কারণ মেয়েটা পড়লে, ছেলেটা পড়লে একটা শিক্ষিত লোক বাড়বে, আর মেয়েটা পড়ালেখা জানলে এই মেয়ের কারণে একটা ফ্যামিলি শিক্ষিত হবে, অথবা মেয়ের কারণে একটা জাতি শিক্ষিত হয়ে যাবে। আজকে যদি বাংলাদেশের নারীরা 100% শিক্ষিত হতো, তা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, কোন নীতি, অন্যায় অপরাধ মুক্ত সমাজ বাংলাদেশ হয়ে যেত। এই যে সফল পুরুষের পিছনে নারীর অবদান আছে। যারাই পৃথিবীতে সফল, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা সফল, এর পিছনে হাজেরার অবদান বিবি হিসাবে। আজকে জমজম হাজেরার, আজকে সাফা ইন্না সাফা ওয়াল মারওয়া হাজেরা দিয়ে পাইলাম, বাইতুল্লাহ হাজেরার দ্বারা পাইলাম, হজ উমরা হাজেরার দ্বারা। ইসমাইল আলাইহিস সালামের পিছনে মায়ের অবদান কে? হাজেরার দ্বারা। মুসা আলাইহিস সালামের পিছনে কোরআনে আছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, মায়ের অবদান। ঈসা আলাইহিস সালামের পরে মায়ের অবদান। এমন কি আমাদের নবীর পিছনেও বিবি খাদিজাতুল কুবরা। খাদিজা কত বড় ভাগ্যবান, পুরুষের চেয়ে অনেক সময় মহিলার আগে জায়গা। নবী জাবালে নূরতে নবী হয়ে আসলেন। জাবালে নূর এটা পাহাড়, নূর ছিল না শুধু পাহাড়, ওহির কারণে পরে এটা নূর হয়েছে। এই নূর, জাবালে নূর থেকে বাসায় আসছে, রাস্তাঘাটে এত লোকজন নাই, বাসায় দরজা আওয়াজ দিছে, দরজা খুলছে, নুরানি চেহারায়, নবীর চেহারায়। নবী হওয়ার পরে প্রথম নজর পড়ছে একজন মহিলার। প্রথম দেখছে কে? পুরুষ না মহিলা? মহিলা। সেই মহিলার কথা বললা তো আমি শুরুই করুম না, বলে শেষ করতে পারবো না। দেখে ইমাম বুখারীর পিছনে কার অবদান? মার অবদান। খাজা মঈনুদ্দিন চিশতির উপরে কার অবদান? দেখেন না, ওই যে আমাদের উপমহাদেশের মোহাম্মদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বখতিয়ার কাকি যখন মক্তবে গেছে, মা কইল আমার ছেলের মক্তব থেকে আল্লাহওয়ালা বানাইতে। বুদ্ধি কি? ছেলে মক্তবে আইসে পরে বলছে, বাবা খোকা তুমি তখন বড় হয়ে গেছো, পড়তে গেছো, দেখছো কত বড় তুমি। ও কিন্তু গেছে আলিফ বা পড়বে, তুমি কিন্তু অনেক বড়। মা আমি বড় হয়েছি? বলে হ্যাঁ, এখন থেকে তুমি তোমার খোরাক খাওয়ার দাওয়া আল্লাহতে চাই নিতে, আল্লাহর কাছে চাইবা। কেমনে চাও? আল্লাহর মামু বলে তুমি নামাজের মশলা বিছ এইভাবে মার মতো নামাজ পড়ো, পড়ে বল আল্লাহ দুপুরবেলা খিদা লাগছে, খাওয়া চাই। ছোট বাচ্চারে দিছে, আর মা রান্না করে খাবার ডেকে রেখে দিছে। ছেলে নামাজের পরে বসে এবার প্লেটে তালাশ করো, তালাশ করে খাবার পায়। ছেলে হাসতে হাসতে, আল্লাহ মা এইভাবে কি তোমারেও খাওয়ায়? বলে হ্যাঁ। আব্বারে বলে হ্যাঁ। দাদা তো হ্যাঁ, আল্লাহর কাছে কত খানা? আরে আল্লাহর কাছে খানা শেষ নাই। এখন আল্লাহ নিয়ে বড় চিন্তা করছে, আল্লাহ এত খানা রান্ধে কোথায়, খাওয়াই কেমনে, ব্যাপার কি, আল্লাহ কে? এইটি আল্লাহ, এরকম নাম আল্লাহ? বলে হ্যাঁ। বাচ্চার ভেতরে আল্লাহ আল্লাহ ঢুকছে, খাওয়ানোর ব্যাপারটা আরো ব্যাপার ঢুকবে। একদিন মা পাশের বাসায় কাজে ব্যস্ত হয়ে গেছে, ছেলে মাদ্রাসা তাই টাইমটা ভুলে গেছে।
মা মনে হয়েছে দৌড়ে আইছে, দেখে ছেলে ঘুমাই দিছে। মা মনে হয়েছে বাচ্চারা সময় মতো খানা না পেলে ঘুমাই যায়। মা তাড়াতাড়ি রান্না করছে, করে খাবার রাখছে, ছেলে ঘুমতে উঠছে। আব্বু খুব খিদা লাগছে না বাবা? না মা খিদা লাগে নাই তো। কেন? বলে মা তুমি যে নিয়ম বলছিলে নিয়ম অনুযায়ী নামাজের মশলা বিছাইছি, আল্লাহর কাছে খাওয়ান চাইছি, চাই গিয়া ভান্ডাটা আলগি দিছি, পরেই পাত্রের ভিতরে খানা পাইয়া গেছি। ও মা আজকের খানা অতীতের খানার চেয়েও স্বাদ, অনেক বেশি স্বাদ। মা সেজদায় পড়ে মাওলা রে, এ মাওলা তোমার শান, তোমার মান। মা তখন বাবারে বলছে, বাবা আত্মীয় স্বজনরে বলছে, আজকের বাজারে কিতাব হলো কাকি, মোহাম্মদ বখতিয়ার কাকি। কাকি শব্দের মানে হলো রুটি। কাকি মানে কি? আল্লাহ থেকে ডাইরেক্ট রুটি নিয়ে খাওয়ান না মানুষ। মেয়েরা যা পড়তো লেখতো, কোরআন শরীফের আম্মা পাড়াটা লেখছে। আম্মা পাড়া আসেনি একটা, আম্মা পাড়া লেখছে, 30 পাড়া লেখছে, বাপেরে দিছে, বাপ নিয়ে বাদাই করছে, বাদাই করে ঘরে রাখছে। মেয়ে বড় হয়েছে, শ্বশুর বাড়িতে লোক আসছে বিয়ের আলাপ করার জন্য, বাবা হাসতে হাসতে নিয়ে দিয়েছে। আপনারা যে কি যুগ ছিল, কোরআন প্রচারের জন্য লাইব্রেরি ছিল না, হাতের লেখা কোরআন, হাতের লেখা কোরআন, বেশিরভাগ কোরআন মেয়েদের হাতের লেখা। ইতিহাস সাক্ষ্য বহন করে রে ভাই, কি যুগ ছিল মেয়েদের যুগ। বেশিরভাগ কোরআন শরীফ হাতের লেখা। ও আমার বাবাজিরা, এই যে হাফেজ হইল, মার অবদান। বায়েজিদ বুস্তামি নাম শুনছেন? বায়েজিদ, বায়েজিদকে মক্তবে পড়ার পরে মা হেফজখানায় ভর্তি করছে। বায়েজিদ তো বড় হয়ে গেছে, বলছে হাফেজ না হইয়া বাড়িতে আসবা না। ছেলে খুব ব্রেনি, কয়েকদিন পরে উস্তাদ হযরত বাড়ি যেতে মন চাচ্ছে। বলে না, তোমার বাড়ি যাওয়ার তো অনুমতি নেই। বলে হুজুর অনুমতি দেন না, একটা শর্ত দিয়ে অনুমতি দেন। বলে শর্ত হইলো এত সময়ের ভিতরে এতবার শোনাইতে পারলে ছুটি দেন। নতুন ইয়াদ করে বাইরে বিসমিল্লাহ করে শুরু করে পারা শোনাই লাইছে। যা শোনাইবার দায়িত্ব মনে করছে পারবেও না বাড়ি, তো এখন তো হুজুর আটকা। বাইজিদের দিছে যাও বাড়ি যাও। বাইজিদ বাড়িতে গেছে, যা দরজায় আওয়াজ দিছে। বাইজিদের বাপ নাই। বাইজিদের মা, মান দাক্কাল বাপ, কে দরজায় খটখট করছো? বাইরে আনা বাইজিদ। ভিতর থেকে, তুমি আবার কোন বাইজিদ? আমার বাইজিদ একটাই, এটা হেফজখানা আছে, হাফেজ না হয়ে বাড়িতে আসবে না। আমি, তুমি কে আবার বাইজিদ? আমি দরজা খুলতে পারবো না, যাও ভাগো। আর কোনো শব্দ যেন না শুনি। আমার বাইজিদ হাফেজ হওয়ার পরে বাড়িতে আসবে। বাইজিদ দরজায় দাঁড়ায় ভাবলে আমার মা আমারে আর ঢুকতে দেবে না। আয় মা। বাইজিদ তখন চলে গেছে মাদ্রাসায়। হাফেজ হওয়ার পরে মা খবর পেয়ে গিয়া নিয়ে আসছে। উলবিসা ওয়ালিদাহু তাজান। এ আমার বাবাজিরা, আল্লাহর নাম হাফেজ, আল্লাহ নিজেও হাফেজ, জিবরাইল আলাইহিস সালাম হাফেজ, নবী মুহাম্মদ হাফেজ। বুখারী যারা ফাগরি নিছে মৌলানা, এরা বলতে পারবে বাবু কাইফা কানা বাদুল ওহী। কিতাবুল ওহীর ভিতরে অধ্যায় শিরোনামের ভিতরে আছে বুখারী শরীফের শুরুতে আছে ইয়াতাদারাসানে। জিবরাইল আইসা নবীরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন শরীফ পড়বো, আপনি জিবরাইল শুনুন। জিবরাইল শুনতেন। এরপরে জিবরাইল বলতেন, নবী বলতেন, আখি জিবরাইল আমি কোরআন শরীফ পড়বো, আপনি জিবরাইল শুনেন। এই অবস্থা প্রতি রমজানে হইতো। তবে যে বছর হুজুর দুনিয়াতে চলে যাবেন, শেষ রমজান, এই বছরে রমজানে কোরআন শরীফ 2 খতম করছিলেন।
আচ্ছা, ও জিবরাইল একজন পড়ছিলেন তো, কি এমদাদিয়া লাইব্রেরি ছিল? নবী শোনার সময় এমদাদিয়া, জিবরাইল হাফেজ, নবীও এমনকি 1,40,000 24,000 সব নবীরে হাফেজ। কিন্তু এটা মারাত্মক দুঃসংবাদ আছে, কোন নবী ছেলেরা হাফেজ বানাইতে পারে না। নবীর ছেলে হাফেজ, নবী হইলে হাফেজ আছে। কোন নবী মেয়েকে হাফেজা বানাইতে পারে না, কোন নবী উম্মতকে হাফেজ বানাইতে পারে না। কারণ হাফেজ ও আল্লাহর শান, হাফেজ ও নবীদের শান, হাফেজ ও জিবরাইলের শান। শান কাকে বলে? এই মাদ্রাসার মুতামিম একজন, এটা হইলো এই মাদ্রাসার মুতামিমের শান। 50 জন মুতামিম, তাহলে শান পাওয়া যাবে না। কোন নবীর উম্মত হাফেজ হতে পারে নাই, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হাফেজ হওয়ার তৌফিক দিয়ে এই নবীর মান আর শান আর দাম বাড়ায় দিয়েছে। এরা হইল হাফেজ, এদের শান এদের দাম বাড়ায় দিছে। আমার বাবাজিরা আজকে তো এদের মাথায় ভাগরি দিছেন। হাসরের দিনের ভাগরি হইল উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, মা আর বাবার মাথায় নূরের টুপি পরানো হবে, আল্লাহ নিজে পরাইবেন। দাওয়াহু আসানু মিন দাওয়ি শামস, এই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ওয়ালাউ ফারজান, যদি সূর্যটার আলো একটা রুমের ভিতরে আনা হয়, রুম যেমন আলোকিত হবে, এই হাফেজের ইয়ামিনের মার মাথার টুপির আলো এর চেয়েও বেশি আলো হবে। এবার আমার বলার মতো সময় নাই। ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, আরে মা তো ঘুমাইছিল, নামাজি পড়ছে, ছেলের খেদমত করছে, এই ছেলেটা তো শেষ রাত্রে ঘুমতে উঠছে। কতবার পড়ছে একটা হিসাব আছে, এটা সঠিক না। সে কোরআন শরীফ ইয়াদ করতে 2425 বার কোরআন শরীফ পড়া, এক একটা অক্ষর পড়া লাগছে। এটা সুবহানাল্লাহ কইলেন না? আরে কইবেন না, 2000 কত টাকা, কোটি কোটি মানুষ, 2425 বার এক একটা শব্দ পড়া লাগছে। আমুখতা সাত সবক নাজেরা, নাজেরা যে কি জিনিস, নাজেরা নাজেরা এইভাবে করে হাফেজ দিছে। সুতরাং এক একটা অক্ষরে সওয়াব পাইছে 25টা করে নাকি। এমনি আপনারা শুনছেন 10টা, আমি অনেক দূর থেকে এসেছি, জন্য বাড়াইয়া করলাম। আবার বাড়াইছে আমার না কাঞ্জল উম্মাল থেকে, তাও আবার সাইয়েদনা আলীর থেকে। উজু করে যদি পড়ে, কেবলা দিক হইয়া যদি পড়ে, ইস্তেগফারে যদি পড়ে, কোরআনের 4টা হক আজমত মহব্বত তেলাওয়াত এতাত যদি করে, কোরআনের 3টা আদাব, সওয়াবের নিয়তে পড়া, দিল পরিষ্কার নিয়তে পড়া, আল্লাহর মহব্বতের নিয়তে পড়া, অনেকগুলি কথা আছে, এগুলি সব নিয়ে যদি পড়ে, কেবলা রুখে পড়ে, পরিস্থিতি আল্লাহর শাহী কালাম আল্লাহর শুনাইবার জন্য, প্রতি অক্ষরের নেকের পরিমাণ হলো 25। সুবহানাল্লাহ জোরে পড়েন। কত? এই যে ইয়ামিন যে কোরআন শরীফ পড়ছে, এটা আজকে দেখে যায়, তার দেওয়া কোরআন পড়া কোরআন শরীফ হলো হেফজ কোরআন। অনেকে মাতবরি করে কোরআন শরীফ নিয়ে আসে হেফজুর লেগে, এটা হেফজ ছাত্রের ধরে না, হেফজ ধরে বাপও ধরে না। হেফজ কোরআনের মেকআপের মিল আছে, ফিস্টার মিল আছে। হেফজ কোরআনে আলাদা, সারা বিশ্বে এক। হেফজ কোরআনে এক এক লাইনে গড়ে অক্ষর হলো 30টা। এটা মনে রাখবেন, অঙ্কের এটা দ্বারা আছে গড় ফালানো। গড়ে অক্ষর কয়টা? আপনি গড়লে 29, 33, 32, 35 নানান 30 পাইবেন, কিন্তু গড় ফালাইলে কয় 30। একটা অক্ষরে 25টা নিকে হইলে একটা লাইনে কয়টা নিকি বলেন? হিসাব দেন, অঙ্কের হিসাবে দিকে অঙ্কের পরীক্ষা নেই। সারে, এই তো রাইট।
750টি নেকি পাওয়া যায় শুধু এক লাইন পড়লে। বলেন সুবহানাল্লাহ। আর এক পৃষ্ঠা যদি পড়ে, এটা হলো একটা পৃষ্ঠা, এটা হলো একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠায় 15টা লাইন পড়লে 11,250। এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে কত সওয়াব পাওয়া যায়? 11,250। 2 পৃষ্ঠা পড়লে এক পাতা হয়। এক পাতায় কত? 22,500। এমন এক পাতা, 2 পাতা, 10 পাতা পড়লে 20 পৃষ্ঠা হয়। 20 পৃষ্ঠা 2,25,000 নেকি পাওয়া যায়। এক পারা, 2 পারা, 30 পারা পড়লে 67,50,000 নেকি পাওয়া যায়। 50,000, 67 লক্ষ। আর এই পারাটা যদি কোরআন শরীফ খতম রমজান মাসে পড়ে, আরো নামাজের ভিতরে পড়ে, তো নামাজের কারণে প্রতি রাকাতে, প্রতি অক্ষরে 100 করে সওয়াব বাড়াইয়া দেন। কোরআন শরীফের 700 কথা আছে। আবার মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ওইখানে 700 খবর আছে। আর এখানে কানজুল উম্মাল হিসেবে 100। 67,50,000 100 গুণ বাড়াইলে কত হয় বলেন এবার? আমি বলে দিই না, 67,50,00,000। 67,00,00,000 100 গুণ বাড়াইলে তো সহজ কথাই, একটু খেয়াল করলে সবাই পারতেন। 67,50,00,000। আর এই নামাজটা যদি রমজানের চাঁদ উঠে পড়ে, আরো 70-এর একটা খবর আছে। এবার আমি এটা ঢাকায় কম্পিউটার করে, ক্যালকুলেটর করে, সাফা অক্ষর করে মহল্লাবাসীর হাতে হাতে দিলাম। একবার রমজান মাসে নামাজের ভিতরে কোরআন খতম করলে 4,000 কোটি, আরো 700 কোটি, আরো 25 কোটি, 4,725 কোটি নেকি। এ আমার বাবাজিরা, মৌলানা একটু দয়া করেন আমার উপরে। ইন্নালিল্লাহ। 20 মিনিট তো অনেক লম্বা, দোয়া সহ 20 মিনিট ওনার অপেক্ষায়। আল্লাহু আকবার। তাইলে কত হলো? 4,700। এই ওদের জন্য আয়াত পেছনটা তর্জমা করেই দিন, এলে তো এটা খারাপ লাগবে। তোমরা খেয়াল করো, সবাই খেয়াল করবেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আসেনি কোরআন শরীফে? কোন সূরায়? কয় পারায়? আরে জোরে বলো। হ্যাঁ, আস্তে আস্তে বলে, ভয় পায় অনেক লোকের সামনে তো। সূরা আহকাফ না? কোন সূরা? ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। কোরআন শরীফ নাজিল হয়েছে নবীর উপরে। কার উপরে? আর এখন যারা হাফেজ, এদেরকে আল্লাহ বলেন, আমি আল্লাহ এদেরকে ওয়ারেস বানাইছি। ওয়ারেসের কথা একদিনই মাদ্রাসার ছাত্রদের সামনে বলে গেছিলাম যে ওয়ারেস হলো যেমন এই সার কাপটা কিন্না আপনি মালিক হইতে পারবেন, হাদিয়া দিল মালিক হইতে, কিন্না মালিক হইলে বেজাল আছে, খেয়ারে রয়ত আছে, খেয়ারে আয়েব আছে, হককে শোভা আছে, কাপ না অন্য জিনিসে। আর এমনি হাদিয়া দিলে মালিক হইলে হাদিয়া ফিরাই নেওয়া যায়। আচ্ছা, ধরে রাখতে পারবেন না? রাত হয়ে গেছে তো। আচ্ছা, 10 মিনিটে বসেন বাবারা, দোয়াটা করেই যান। এই পিছনে এখনো মোবাইলের দিন আগে শেষ। মোবাইল বাদ দাও। হ্যাঁ, দোয়া হবে এখন, দোয়া হবে, দোয়া। সুম্মা ওয়ারাসনা, আমি ওয়ারেস বানাইছি আল্লাহ, আমি তাদের ওয়ারেস বানাইছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা,
ইয়ামিন তোমরা কয় ভাই? আরেক ভাই কই? আরেকটা হবে মিজানপুর। মিজানপুরে। আর জনের নাম বলো। ইয়াসিন তোমরা কয় ভাই? এক গ্রামে 10 জন, এক ফের বাপের 4 ছেলে, 4টা হাফেজ হয়ে যায় ভাগ্যবান, কিন্তু কোনো কোনো সময় একটাও হাফেজ হয়, বাকি 3টা হয় না। আল্লাহ বলেন আমি ওয়ারেস বানাইছি, কারে যারে ইস্তাফাই না নির্বাচন করে বাচ্চাই না তারে মালিক বানে। কোরআন শরীফের ওয়ারেস। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। মজা লাগে না? না আরে ওষুধ খাইলে মজা লাগে না, কিন্তু রোগ ভালো হয়।